अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा চলুন চলুন কিছু খেয়ে নেবেন চলুন। এটা এটা আমার ফোন বাজছে। ওই লোকটা ফোন করেনি তো? আপনি একবার তুলে দেখুন না কে ফোন করেছে। তুলুন তুলুন আপনি। জানি না এটা কার নাম্বার। এটা না আমাদের বাড়ির নাম্বার না ওনার নাম্বার। হ্যালো সুধা, সুধা আমি ভারতী বলছি। আমার বান্ধবীর ফোন। হ্যাঁ বল। সুধা এখন তুই কোথায়, কেমন আছিস? তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। সুধা তুই আমার সাথে দেখা না করে কেন চলে গেলি? আমার তো মনে হলো না জানি কি হলো তোর সাথে। আর তোর বাড়িতে ফোন করলাম, ওরাও বলল তুই বাড়িতেও নেই। তোর স্বামী তো আমার সাথে কি বাজেভাবে কথা বললো, আর রাগের মাথায় আমার ফোনটাও কেটে দিল। সুধা তুই তুই কি বাড়িতে নেই তাহলে? না, আমি আর ওই নরকে কখনো ফিরবো না। সুধা তুই আমায় জিজ্ঞেস করছিলি না যে এই আঘাত আমার কি করে লেগেছে? আমি তোকে মিথ্যে বলেছিলাম। এই আঘাত আমার পড়ে গিয়ে লাগেনি। আমার স্বামী আমাকে মেরেছিল। সুধা আর এটা প্রথমবার নয়। বিয়ের প্রথম দিন থেকে ওর অত্যাচার সহ্য করেছি আমি, কিন্তু এখন আর নয়। তাহলে তাহলে তুই এখন কোথায় আছিস? এমন এক মানুষের সাথে যে ভগবান হয়ে এসেছে, যে আমাকে ওই নরক থেকে বাঁচিয়েছে, আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে সাহায্য করেছে। সুধা তার মানে তুই তুই অন্য অন্য কোনো লোকের সাথে আছিস? কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই সব কিছু তোর সাথে দেখা হলে বলবো। এখন শুধু তোকে এইটুকুই বলবো যে আমি একদম সুরক্ষিত আছি। যেই মানুষকে আমি আমার পাশে পেয়েছি মনুষ্যত্বের উদাহরণও নেই। তুই শুধু এটুকু জেনে নে যে ভগবান মানুষ রূপে আমার সামনে এসেছেন। আচ্ছা শোন, আমি তোকে এই নাম্বারে আবার ফোন করছি, সময় নিয়ে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। সুধা দেবী, এসব কি বলছিলেন আপনি আপনার বন্ধুকে? দেখুন আমি খুবই সাধারণ ব্যক্তি, আর আমি এই অবস্থায় তাই করেছি যেটা যেটা যে কেউ করত। কি সুধা দেবী, আপনি আমার তুলনা ভগবানের সঙ্গে করছেন? সুধা দেবী আপনি এসব কি করছেন? আরে এইসব কি করছেন আপনি? না এসব করবেন না আপনি। মুরলী বাবু,
ভগবান কাকে বলে? তাকেই বলে না, যে মানুষকে নতুন জীবন দেয়। আপনিও আমাকে নতুন জীবন দিয়েছেন, তাহলে হলেন তো আমার ভগবান আপনি। তাহলে কেন আমি আমার ঈশ্বরের পা ছুঁয়ে ধন্যবাদ জানাবো না? মুরদীপ, বাইরে বেরো। এই মুরলি, এই কোথায় আছে রে সেই বজ্জাত ছেলেটা? একে নিয়ে আয় বাইরে ওকে। মুরলি, আমার বউকে পালিয়ে নিয়ে এসছিস? বাইরে বেরো মুরলি। মুরলি, কি বলেছিলাম আমি? চলে এলো তো মেয়েটার বাড়ির লোক। মুরলি, আরে বউ চোর! কি ভেবেছিলিস তুই? আমার বউকে চুরি করে নিয়ে এসে শান্তিতে থাকবি তুই? নিচে আয় বেটা, নিচে আয়। আর তুই, আজ পর্যন্ত তোকে অপয়ার কম বুদ্ধি ভাবতাম, কিন্তু তুই তো বড় চালাক হয়ে গেলি। পালিয়ে এসছিস অন্য পুরুষের সাথে। নির্লজ্জ কোথাকার! তুই নিচে আসবি না আমি উপরে যাব। চুল ধরে হিট ছেড়ে নিয়ে যাবো বাড়ি পর্যন্ত। পুরো আগ্রা শহর দেখবে এই তামাশা। নিচে আয়। ও এখানে কি করছে? ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। ও কিচ্ছু করতে পারবে না সুধা দেবী। সাহসের সঙ্গে কথা বলুন ওর সঙ্গে। আপনি আপনার প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছেন সুধা দেবী ওকে ছেড়ে এই বাড়িতে এসে। ব্যাস, আপনার আর ভেঙে পড়লে চলবে না সুধা দেবী, এটাই সময়। আপনি যদি আজ ওর মুখোমুখি না দাঁড়ান আর কোনোদিন লড়তে পারবেন না। আমি শুধু আপনার সঙ্গ দিতে পারি, আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু এই লড়াই শুধুমাত্র আপনার সুধা দেবী। আজ যদি আপনি ওর মুখোমুখি না দাঁড়ান আর কোনোদিন উত্তর দিতে পারবেন না ওকে। সুধা দেবী, একটু সাহস করুন, যান ওর মুখোমুখি। আমার খুব ভয় করছে, আমি পারবো না। আপনি পারবেন সুধা দেবী, আপনি পারবেন করতে। দেখুন, ভয় পাবেন না, আমি আছি তো আপনার সঙ্গে। তোমরা দুজন নিচে আসবে নাকি আমি উপরে যাব? আসুন আমার সঙ্গে।
বদমাইশ, অনেক বড় শয়তান দেখেছি, অনেক নির্লজ্জ দেখেছি, কিন্তু তোর মতন এত নীচ মানুষ আজ পর্যন্ত দেখিনি। এক তো আমার বউকে চুরি করে নিয়ে এসেছিস, আর আমারই সামনে তুই ওর হাত ধরছিস। যার নিজের চরিত্রে নিজের মন নোংরা হয়, সে অন্যের পবিত্রতা কি করে দেখবে? আসুন, তোর বউকে চুরি করে নিয়ে আসিনি আমি। এই সিদ্ধান্ত ও নিজে নিয়েছিল। ও কোনো পশুর সঙ্গে নিজের জীবন কাটাতে চায় না। আমার বউ আমি বুঝবো, বুঝতে পারলি? যখন অন্যের বউকে তুলে আনার জন্য কাঠগড়ায় দাঁড়াবি না, তখন বুঝবি। তখনকার জন্য বাঁচিয়ে রাখ তোর এই সাহস। এখন রাস্তা থেকে সর। আরে সর। নষ্ট মেয়ে তুই। তুই সুযোগ খুঁজছিলিস যে তোর বয়সী কোনো ছেলে দেখে পালিয়ে যাবি তার সাথে, তার হাত ধরে। তোর দাদা আমাকে কখনো বলেনি তোর এই লক্ষণ। খুব উঁচু দরের মেয়ে, তাই না? এই কালকের ছোড়া, হাসপাতাল থেকেই পালিয়ে গেলি এর সাথে। আর এই বাড়িতে এসে গৃহিণীও হয়ে গেছিস। নির্লজ্জ, বদমাইশ। সুধা দেবী, এই ওইখানেই দাঁড়িয়ে থাক, ওইখানেই। খবরদার রামবতার, আবার যদি তুই ওনার গায়ে হাত দিয়েছিস, ওনার বা আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, তাহলে তোর জন্য ভালো হবে না বলে দিলাম। আমাকে ধমকি দিচ্ছিস তুই? তোর উপর দয়া করেছি আমি, আর তুই আমাকেই ধমকি দিচ্ছিস? আর একজন গরিব সমস্যায় পড়েছি জেনে সাহায্য করেছিলাম তোকে। তোর মতন লোক দয়ায় নয়, লাথি আর জুতোর দরকার, লাথি আর জুতোর দরকার। হ্যাঁ, কোন দয়ার কথা বলছিস তুই? নিজেকে নিজে মিথ্যা কথা বলছিস নাকি? কোনো দয়াটা করিসনি তুই, আমায় ঠকিয়েছিস, আমায় ঠকিয়েছিস। আর এই কথাটা তুই খুব ভালো করেই জানিস। অন্যের পরিশ্রমের টাকা চুরি করা একটা চোর তুই। ওহো, তো তুই নিজের টাকার বদলে আমার বউকে তুলে নিয়ে এসে প্রতিশোধ নিচ্ছিস আমার সাথে, তাই? আরে তুই যদি পুরুষ হতিস না, পুরুষের মতন তুই নোংরা মুখ বন্ধ কর, বন্ধ কর তোর নোংরা মুখ। আরে তোর মতো নোংরা মানুষ না আমরা যে তোকে শিক্ষা দেওয়ার জন্য একটা মহিলার সাহায্য নেব। আমি মেয়েদের সম্মান করতে আমি খুব ভালো করে জানি রামাবতার। বাড়ির পশুদের মতন ব্যবহার করি না তাদের সঙ্গে, বুঝেছিস? আর হ্যাঁ, একটা কথা তুই খুব ভালো করে শুনে রাখ রামাবতার, এটা তোর গুন্ডাদের আড্ডার জায়গা নয়, বুঝেছিস? ভদ্রলোকের বাড়ি এটা। ভদ্রলোকের বাড়ি? ভদ্রলোকের বাড়ি এটা, নাকি অন্যের বউকে তুলে নিয়ে আসা পতিতালয়? আপনারা যারা আছেন, হ্যাঁ, দেখতে তো খুবই ভালো মানুষ, তাহলে বলুন, এটা আপনাদের বংশগত ব্যাপার নাকি? এইদিকে দেখে কথা বল। ওইদিকে কি দেখছিস? আমি তোকে দিচ্ছি তোর প্রশ্নের উত্তর।
দ্বিতীয়বার বলছি আর শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখ। আমি তোর বউকে তুলে আনিনি এখানে, ও নিজের ইচ্ছে এসছে। একটা মেয়ে যে তোর অত্যাচার সহ্য করতে করতে হাঁপিয়ে গেছিল, ও মনুষ্যত্বের খাতিরে আমার থেকে সাহায্য চেয়েছিল, বুঝেছিস? আর আমি সাহায্য করেছি। আর রইল প্রশ্ন টাকার, ও নিজে এসেছিল আমাদের বাড়িতে, কারণ ও তোকে খুব ভালো করে চেনে রামাবতার। গরিব হওয়ার জ্বালা কি সেটাও খুব ভালো করে বোঝে, কারণ ওরা গরিব ছিল বলেই তোর মতো মানুষের সঙ্গে ওর বিয়ে হয়েছে। সেই জন্য ওর আমার ওপর দয়া হয়েছিল। আচ্ছা, পুরো খেলাটাই টাকার খেলা ছিল, তাই না? টাকার জন্য তুই আমাকে বিয়ে করেছিস, আর তারপরে যখন একটা ভালো ছেলে দেখতে পেলি, আমার টাকা চুরি করে পালিয়ে গেলি তার সাথে, আর তার সাথে ফুর্তি করলি। বন্ধ কর তোর এই অসভ্যতামি, বন্ধ কর। না, আমি এখানে পালিয়ে আসিনি, আশ্রয় নিতে এসেছি আপনার কারণে। আচ্ছা, তোর মুখে কথাও ফুটেছে। তুই বাড়ি চল, আজ তোর এই জিভটাও আমি কেটে ফেলবো। যদি দরকার হয় না, তোর এই হাত পা গুলোও কেটে ফেলতে পারি আমি। তোর এই নোংরামি তোর ওই ভাই কোনোভাবেই বাজাতে পারবে না। এখন দাঁড়িয়ে আছিস কেন? চল। আরে আমি বলছি চল। হাত ছাড় ওনার, সামনে থেকে সরে যা। আমি বলছি হাত ছাড়ো। তোকে দেখাচ্ছি আমি। না, হাতটা ছাড়ো। ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তোর লোকজন নিয়ে বেরো এখান থেকে। তোকে আমি বলেছিলাম না, বলেছিলাম তোকে মাঝখানে না আসতে। দাদা, দাদা, আমার ছেলে ভুল করে ফেলেছে। আমি ওর হয়ে ক্ষমা চেয়েছি। মনুষ্যত্বের খাতিরে সাহায্য করেছিল। আমার বাবাকে মারবি না। এই ছাড় আমায়, ছাড়, ছাড়। তোর এত বড় সাহস, আমার বাবার গায়ে হাত দিবি তুই? মেরে ফেলবো তোকে বাবা, মেরেই ফেলবো তোকে আজকে। এবার তুই আর বাঁচবি না, বাঁচবি না তুই। তোকে আমি কেটে ফেলবো, কেটে ফেলবো। বদমাশ, তোকে আমি দেখাচ্ছি কি করতে হয়।